আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। আজকে রান্না আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমি পাবদা মাছ ভাজি করতেছি। পাবদা মাছ ভুনা করব, পেঁয়াজও করব, আর বেগুন ভাজা করব, আর লাল শাক, ডাল। তো আমি এই পর্যায়ে পাবদা মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভুনা করার আগে আমরা একটু ভেজে খাই, তো মাছের আস্তে গন্ধটা থাকে না। তো এই যে দেখুন হয়ে গেছে ভাজিটা। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতেছি। দেন হয়ে আসলে দিয়ে দিলাম হলুদ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম ভিউয়ার্স। তো হয়ে আসলে এখন ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম। যেহেতু আমি পাবদা মাছের পেঁয়াজও করছি, সেই জন্য পেঁয়াজ বাটাও দিয়েছি ভিউয়ার্স, আর পেঁয়াজ কুচি করেও দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। পাবদা মাছ খুব নরম, আর এটা খুব বেশি জাল করতে হয় না, 4-5 মিনিটের মতো জাল করলে হয়। দেন লো হিটে দিয়ে দমে দিয়ে রাখলে হয়ে যায়। এটাকে গ্রামে যে হয়ে গেছে আমার পাবদা মাছ ভুনা, ইয়াম্মি লাগছে ভিউয়ার্স। তো আর এদিকে আছে আমার বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা এখন ওই যে করে নিয়েছিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আমি একটু মেখে বেগুন ভাজাটা আমি দিয়ে দিলাম। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দেন আমি তেল দিয়ে বেগুন ভাজাটা দিয়ে, ফ্রাই প্যানে করলে হয় কি তেলটা পরিমাণটা একটু কম লাগে ভিউয়ার্স। আর ফ্রাই প্যানেতে বেগুন মাছ এগুলো ভাজা খুব সুন্দর। তো এই যে দেখুন হয়ে যাচ্ছে আমার বেগুন ভাজাগুলো। একটু একটু করে হয়ে যাচ্ছে, আর নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো কাটলে দেখা যায় ভিতর থেকে একটা সাইড পোকা বের হয়, সেই জন্য এইভাবে করে কেটে নিতে হচ্ছে। তো হয়ে গেছে আমার বেগুন ভাজা, পাবদা মাছ ফ্রাই, আর লাল শাক। আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।